আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব তা খুবই গুরুত্বপূর্ণ। ইতালিয়ান ভাষায় যে অ্যালফাবেট রয়েছে, অ্যালফাবেটের যে অক্ষরগুলো রয়েছে, অক্ষরগুলোর মধ্যে এরকম কয়েকটি অক্ষর রয়েছে যে অক্ষরগুলোর উচ্চারণ দ্বিমুখী হয়, অর্থাৎ দুই ধরনের হয়, তিন ধরনের হয়। ঠিক আছে, অক্ষরগুলো কি কি? যেরকম সি অক্ষর, জি অক্ষর এবং এস অক্ষর এবং জেতা অক্ষর। এই যে চারটি অক্ষর রয়েছে, এই চারটি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হবে, তিন ধরনের হবে। এই অক্ষরগুলোর উচ্চারণ যদি আমরা জেনে যাই তাহলে ইটালিয়ান যে প্রনাউন্সিয়েশন আমরা খুব সহজে করতে পারবো, ইটালিয়ান উচ্চারণটা আমরা খুব সহজে করতে পারবো। অতএব আমাদের চি অক্ষর, জি অক্ষর, এস অক্ষর এবং জেতা অক্ষরের উচ্চারণ মাস্ট বি শিখতে হবে। এই অক্ষরগুলোর উচ্চারণ দুই ধরনের হয়, কখন কোন ধরনের হবে? যেরকম চি অক্ষরের উচ্চারণ চর মতো হয়, চি অক্ষরের উচ্চারণ কর মতো হবে। কখন কোন ধরনের হবে এটা আমাদেরকে মাস্ট বি জানতে হবে। তো আমাদের এই অক্ষরগুলোর উচ্চারণ দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। জাস্ট আ মিনিট। এই দেখুন, এখন মিউটে থাকবেন। গত ক্লাসে আমি অ্যালফাবেট দেখেছি, অর্থাৎ আলফাবেট তো ইতালিয়ানো, অর্থাৎ হচ্ছে বর্ণমালা। বর্ণমালা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং কোন অক্ষর কোন অক্ষরের মতো, মানে বাংলা কোন অক্ষর ইতালিয়ান কোন অক্ষরের মতো এবং ইংরেজি কোন অক্ষর, সরি ইতালিয়ান কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো তা দেখেছিলাম। তো আশা করি আপনারা পড়াটা শিখিয়েছেন। তো গত ক্লাসে তাও বলেছিলাম যে ইতালিয়ান ভাষায় চারটি অক্ষর রয়েছে। এই চারটি অক্ষরের একটি অক্ষর হচ্ছে চি অক্ষর। ওকে, চারটি অক্ষরের একটি অক্ষর হচ্ছে চি অক্ষর। চি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হবে। চি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হবে। কখনো কখনো চয়ের মতো হবে, আবার কখনো কখনো কয়ের মতো হবে। তো আমাদেরকে জানতে হবে যে কখন চর মতো হবে, আবার কখন কয়ের মতো হবে। সি অক্ষরের উচ্চারণ চয়ের মতো কখন হয়? সি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে চি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর হয়, তাহলে চি অক্ষরের উচ্চারণ চয়ের মতো উচ্চারিত হবে। ওকে, চি অক্ষরের পরে কি থাকলে? চি অক্ষরের পরে এ অক্ষর অথবা ই এবং অক্ষর ই। থাকলে, ওকে, চি অক্ষরের পরে এ কিংবা ই অক্ষর থাকলে তাহলে চি অক্ষরের উচ্চারণ চয়ের মতো উচ্চারণ করবে। ওকে, মনে রাখবেন এই দুইটা বাহাল থাকলে, ওকে, এই দুইটা ভোকালে থাকলে এ কিংবা ই, মানে ইংরেজিতে যদি ই। বলি তাহলে ই এবং আই, এই দুইটা অক্ষর যদি থাকে তাহলে চি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে। আর চি অক্ষরের উচ্চারণ কয়ের মতো কখন হবে? চি অক্ষরের উচ্চারণ চয়ের মতো হবে চি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর না থাকে। ওকে, এ এবং ই অক্ষর থাকলে চয়ের মতো উচ্চারণ করবে, আর এ এবং ই অক্ষর না থাকলে কয়ের মতো উচ্চারণ করবে। ওকে, চি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে তাহলে চয়ের মতো উচ্চারণ করবে, আর এ কিংবা ই অক্ষর না হয়ে অন্য কোনো অক্ষর হলে, ওকে, এ কিংবা ই অক্ষর না থাকলে তাহলে কয়ের মতো উচ্চারণ করবে। এই চি অক্ষরের উচ্চারণ এ চি অক্ষরের উচ্চারণ চয়ের মতো কয়ের মতো, এটা কিন্তু ইংরেজি ভাষায় হয়। চিতে যেরকম চিতে চকলেট হয়, চিতে আবার কলেজ হয়। ওকে, দুই ধরনের উচ্চারণ করে। আচ্ছা, এরপর এরপর আমরা দেখব যে চি অক্ষরের উচ্চারণ। তো দেখে নিলাম, আমরা জি অক্ষরের উচ্চারণ দেখব। এই যে দেখুন জি অক্ষরের উচ্চারণ। হুম, জি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হবে। কখন কখনো জয়ের মতো হবে, আবার কখন কখনো গয়ের মতো হবে। জি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হবে, কখনো কখনো জয়ের মতো হবে, আবার কখনো কখনো গয়ের মতো হবে। জয়ের মতো কখন হবে? জি অক্ষরের উচ্চারণ জয়ের মতো, এটা সাধারণ উচ্চারণ। জি, জ, জ, জি। ওকে, সাধারণ উচ্চারণ। জি অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। জি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হ্যাঁ, হয় তাহলে জি অক্ষর জয়ের মতো হবে। বুঝলি না? জি অক্ষরের পরের না, অক্ষর তেমন না। যদি এ কিংবা ই অক্ষর হয়, ওকে, জি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হয়, আগের নিয়মে কিন্তু, হ্যাঁ, সি অক্ষরের পরে এ কিংবা ই অক্ষর ছিল। জি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হয় তাহলে জি অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। আর জি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর না হয়ে অন্য কোনো অক্ষর হয়, ওকে, জি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর না থাকে তাহলে জি অক্ষরের উচ্চারণ গয়ের মতো উচ্চারণ করবে। ওকে, সি অক্ষরের কয় ধরনের উচ্চারণ উচ্চারণ করে? সি অক্ষর দুই ধরনের উচ্চারণ করে, কখনো কখনো চ এর মতো, কখনো কখনো ক এর মতো। সি অক্ষর দুই ধরনের উচ্চারণ করে, কখনো কখনো জ এর মতো, কখনো কখনো গ এর মতো। তো সাধারণ কোনটা? সাধারণ হচ্ছে সি, চ। সি, চ, তাহলে চ কখন উচ্চারণ করে? চ উচ্চারণ করে চ। চি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর হয় তাহলে চ উচ্চারণ করে। আর সি, জ, এটা কিন্তু সাধারণ উচ্চারণ। জি কখন উচ্চারণ করে? চি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর হয় তাহলে জয়ের উচ্চারণ করে। আর গ বা ক ওইগুলো কখন হবে? যদি এ কিংবা ই অক্ষর না থাকে।
আশা করি বিষয়টা ক্লিয়ার। বিষয়টা ক্লিয়ার, শুধু দুইটা অক্ষর মনে রাখলেই হবে। একটা হচ্ছে চি অক্ষরের পরে এ কিংবা ই অক্ষর থাকলে, আরেকটা হচ্ছে না থাকলে। জি অক্ষরের পরে এ কিংবা ই অক্ষর থাকলে, আরেকটা হচ্ছে না থাকলে। ওকে, এই দুটো বিষয় ক্লিয়ার তো? জি স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা। তো আমরা চি অক্ষরের উচ্চারণ দেখে নিলাম, জি অক্ষরের উচ্চারণ দেখে নিলাম। এখন আমরা দেখবো এস এ অক্ষরের উচ্চারণ, এরপর হচ্ছে জেতা অক্ষরের উচ্চারণ। আচ্ছা, আমরা চি অক্ষর এবং জি অক্ষরের উচ্চারণ দেখে নিলাম। একটু পর এস এ এবং জেতা অক্ষরের উচ্চারণ দেখে নিব। তার আগে দেখে নিব যে আপনারা যে আলফাবেতো ইতালিয়ানো, আলফাবেতো ইতালিয়ানো শিখেছেন কিনা, বা বাংলা কোন অক্ষর ইতালিয়ান কোন অক্ষরের মতো তা শিখেছেন কিনা। কারণ যদি অনেকে না শিখে থাকেন তাহলে আমি সামনে ভারলে আপনাদের ঝামেলা হয়ে যাবে। যারা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এখানে শিখছেন, তাদেরকে অন্ততপক্ষে তাদেরকে জিজ্ঞেস করতে হবে, দেখতে হবে যে তারা বর্ণমালাটা শিখেছে কিনা। আপনাদের বর্ণমালাটা ক্লিয়ার সবার? জি। ওকে, জি স্যার। মোটামুটি। ক্লিয়ার হলে জি স্যার, ক্লিয়ার। রিফাত জি স্যার। হোসেন, মেবি আপনি বাংলাদেশ থেকে, আপনি আসেন তো দেখি, আপনি পড়েন, বর্ণমালাটা পড়েন। হ্যাঁ জি স্যার। স্যার বলবো। হ্যাঁ, পড়েন। আ, বি, সি, ডি, এ, এফ, এ, জি, আচ্ছা, ই, জে, কে, এল, এ, জে এম, এ, কে না, জে এন, কে এ, এটা তো বাংলা, আর ইংরেজি এটা কি হবে? ইটালিয়ান কি হবে? জে রে ইটালিয়ান কি বলে ইলুঙ্গা। কে? হ্যাঁ, ইলুঙ্গা। ইলুং, ইলুঙ্গা পরে কাপ্পা। ইলুঙ্গা কাপ্পা। পরে পরেন, ইলুঙ্গা রিফাত পড়েন। কাপ্পা। এল, এ, এম, এ, এন, ও, পি, ইউ, ও না, এটা আর, কিন্তু এ, অ, এটা এস, অ। ও, ও পরে পি। পি, কু, আর, এস, টি টি, ইউ, একজনের জিজ্ঞেস করছে, পি, আরেকজন বলে কেন? ডব্লিউ, এক্স, স্পিলন, জেতা। আচ্ছা, আচ্ছা, আপনি উচ্চারণগুলো আরো ক্লিয়ার করবেন, যেরকম এখানে এ বি সি, ঠিক আছে, বা আ বি চি, এখানে আপনি চির জায়গায় সি বলছেন, মানে ইংরেজির মধ্যে বলছেন। এটা হবে চি, চি, দাঁতের ফাঁক দিয়ে বের হবে। আচ্ছা, সমস্যা না, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অক্ষরগুলো তো চিনতে হবে। এরপরে কে যেন ছিল, মালিহা, 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 হ্যাঁ, মালিহা, আপনি পড়েন। A, B, C, D, E, F, G, H, I, ah, lungo, lungo, K, L, এলঙ্গো না, M, ইলঙ্গা, ইলঙ্গা। ilunga, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. ছিল। ওকে, ব্রাভা। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করে দেখি কেউ পারে কিনা। আহ, কাকে জিজ্ঞেস করবো? আজাদ, আজাদ না, আজাদ। ওকে, আজাদ, আপনি বলেন। আ বি সি ডি এ এফ এ জি আকা ই থেমে গেলেন কেন? এক জে কি হলো, অক্ষরগুলো শিখেন নাই? ইলুঙ্গা ইলুঙ্গা কাপ্পা এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ডি ইউ না, ডব্লিউ এটা বি ও। ও, ও ও সরি ও ডব্লিউ বি ডব্লিউ এক্স 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 না, এক্স। ইপসিলন জেটা এক্স ইপসিলন জেটা হ্যাঁ, ক্লিয়ার না, আপনারা শিখেছেন ঠিকই, বাট আপনার উচ্চারণটা তেমন ভাবে ক্লিয়ার হয় না, আরো আরো সুন্দর হওয়ার উচিত ছিল। আ বি সি ডি, অনেকে দেখি এখন ডি আমি তো স্যার বলতেছে। প্রথম স্যার আ আমি তো বি প্রথম দিন সি ক্লাস ডি করি নাই। এ এফ জি আকা ই। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করি, আতিক, আপনি বলেন। আপনি মিউট হয়ে আছেন।
A, B, C, D, E, F, G, H, I, ইলুঙ্গা, কাপ্পা, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভু, দপ্পিয়া ভু, ইপসিলন, এক্স, জেতা ইপসিলন, জেডটা। এক্স না, এটা এক্স। গোলাম, গোলাম মৌলা। সুন্দর হয়েছে, আতিকের সবকটাই ক্লিয়ার হয়েছে, একটা হয়েছে তো। গোলাম মৌলা, আপনি আনমিউট হয়েছেন। A, B, C, D, E, F, G, H, I, Ilunga, Kappa, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, এক্স Epsilon, না, এক্স। Zeta, এক্স, ই, X, ই দিয়ে হবে, হ্যাঁ। এক্স, ইপসিলন, জেতা। এক্স Zeta. ই রেখাও বলতে পারেন, এই যে ওয়াই কে ইপসিলন মানে ই রেখাও বলা যায়। ওকে, আচ্ছা, কে বাকি রয়েছে? রিয়াজ মাতব্বর, আপনি বলেন তো, তাড়াতাড়ি করে A, পড়ার চেষ্টা B, করবেন সবাই। C, D, E, F, G, H, I, Ilunga, Kappa, L, M, N, O, P, Q, ও না, R, পি। S, P, Q, R, আর S, রে না, এর রে। T, R, T, U, V, W, X, এক্স, Excellent Zeta. এক্স ইপসিলন জেতা। আপনি আর রে বলছেন কেন? আপনার নাম রিয়াজ। আপনি আপনার নামের প্রথম অক্ষর বলতে গেলে আপনার এই অক্ষরটা বলতে হবে, আর যদি বলেন আর রে তাহলে তো ভুল হবে। আচ্ছা, সমস্যা নাই, আপনারা তো এগুলা শিখে নিয়েছেন। এখন কথা হচ্ছে, গত ক্লাসে আপনাদেরকে আরো পড়া দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে পড়া দিয়েছিলাম যে বাংলা কোন অক্ষর ইতালিয়ান কোন অক্ষরের মতো হবে। সজীব মোল্লা, সজীব মোল্লা, জি স্যার। আপনি বলেন ছি অক্ষর বাংলা কোন অক্ষরের মতো হবে? সি অক্ষর উম, চ এবং ক চ বাংলা। এবং ক। এরপরে এস এ অক্ষর, এস এ দন্তের স তারে বস্য এবং ছোট সমতন্ড স। পরে আরো আছে। জ, এস এ অক্ষর প্রায় কয়েকটা জ, অক্ষরের মতো হবে। চারটে, তিনটে অক্ষর আছে। তিনটা স্বর জ মতো, আছে, জ্বর মতো, স্বর মতো। এবার স্বর মতো শুধু স্বর মতো, একটাই, স্বর মতো। চ, ছ। এই কথা বলবেন না। এরপরে স্বর মতো, আচ্ছা আরেকজন বলেন, কে বলবে? এমদাদুল, আপনি বলেন এস এ অক্ষর কয় ধরনের হয়, বাংলা কোন অক্ষরের মতো হয়? স্বর মতন হবে, জ্বর মতন হবে, স্বর মতন হবে। ওকে, এবার ময়নুল, আপনি বলেন জ্বর মতো কয় ধরনের উচ্চারণ আছে, বাংলা কয় ধরনের উচ্চারণ আছে জ্বর মতো? ভাইয়া কোন কোন? এটা আমার হয় নাই স্কুল যা। জ্বর মতো কয়টা উচ্চারণ আছে বাংলা, বাংলা কয়টা অক্ষর আছে? আবার বাংলা শিখাতে হবে। বাংলা দুইটা আছে। কোনটা? জ্বর মতো যে বাংলা দুইটা আছে। বাংলা দুইটা, একটা হচ্ছে বরিগার জ, একটা 29 তার জ, একটা জগরার জ, আরো কোনো জ আছে নাকি? তিনটা। হ্যাঁ, তিনটা। এবার তাহলে এস অক্ষর স্বর মতো হয় আবার জ্বর মতো হয়, তাহলে একটা হইলো স অক্ষর, আবার এনে পাইলাম তিনটা। এরপরে আবার স্বর মতো হয়। স্বর মতো কয়টা আছে? স্বরমত আছে আপনার তিনটা। কি 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 কি? তালিব স, পেটকারার স, দন্তস্ব স। তালিবাস স, মধ্যাহ্ন স, পেটকারা স, দন্তাস স না? আচ্ছা, ঠিক আছে। পরে তাহলে এখানে আছে তিনটা, তিনটা তিনটা ছয়টা, আর একটা সাতটা, সাতটা অক্ষরের মতো উচ্চারণ হবে এই এস অক্ষর। ওকে। ওকে। আচ্ছা, এরপরে কে বাকি আছে, কে বাকি আছে? তানজিনা, জি। আপনি বলেন ইলুঙ্গা কিসের মতো উচ্চারণ করে? ইলুঙ্গা, হ্যাঁ,
ইলুঙ্গা কিসের মতো উচ্চারণ করবে? ইলুঙ্গা হবে ই এর মতো। ওকে, এটা আমরা গত ক্লাসে দেখি নাই। ইলুঙ্গা এর উচ্চারণ কিসের মতো হবে? ইলুঙ্গা এর উচ্চারণ হবে ই এর মতো। এই যে ই। আর এই যে কাপ্পা, কাপ্পা কিসের মতো হবে? কাপ্পা হবে কে এর মতো। ওকে, ক কাপ্পা হবে কে এর মতো। আমি জাস্ট মিনিট, এই বিষয়টা আপনাদেরকে একটু দেখানো দরকার ছিল। সমস্যা নাই, পরে দেখাতে পারবো। এরপরে এই যে ইপসিলন, ইপসিলনও কি ই এর মতো উচ্চারণ করে। ইপসিলন, এই যে ইপসিলন, এখানে ই দিয়ে শুরু হইতেছে। গ্রেকা, এই যে দেখেন নামের শুরুতে কিন্তু ই আছে, এই জন্য এটার উচ্চারণ ইর মতো। এরপরে লুঙ্গা, এটারও ইর মতো, মানে এই ইর মতো উচ্চারণ করবে। রস্বইর মতো। কাপ্পা কর মতো উচ্চারণ করবে, ঠিক আছে, যেরকম পকের। হ্যাঁ, এরপরে এক্স ইক্স এক্স এর মতো উচ্চারণ করবে। আর এই ডব্লু যেটা, এটা হচ্ছে বয়ের মতো উচ্চারণ করবে যদি জার্মানি ভাষার হয়, যেরকম বাফের। হ্যাঁ, বাফের। ই আর ই ডব্লু ই ইংরেজি উচ্চারণ যেটা, এই ইংরেজি এই ডব্লুর উচ্চারণই করবে। ওকে। আচ্ছা, তো এই বিষয়গুলো তো আমরা দেখে নিলাম। জাস্ট মিনিট, আমি হচ্ছে আরো একটু ক্লিয়ার করছি। এই যে দেখুন, এটার কথাই বলতেছিলাম। হুম, এই যে এর উচ্চারণ এর মতো হবে। যেরকম এই যে এটা জাকোপো লেখা দেখা যাচ্ছে, কিন্তু হবে ইয়াকোপো। হ্যাঁ, পরে এই যে কে, এর উচ্চারণ কর মতো হবে। হুম, এই যে দেখুন, পকের, পকের কর উচ্চারণ করেছে। হ্যাঁ, এরপরে এই যে ডব্লু, এটা বর উচ্চারণ করবে তেদেস্কো ভাষায় যেটা, আর ইংরেজি ভাষায় ডব্লু এর উচ্চারণ ডব্লু হবে। এই যে দেখুন, এটা বাফের হয়ে গেছে ওয়াফের, এটা হয়ে গেছে বাফের। কিন্তু ইংরেজি যেটা, এটা ওয়া ডব্লু এর মতোই হবে, পারফেক্ট। যেরকম ওয়াটার। ওকে, ওয়াটার। হুম, তারপরে এই যে এক্স, এক্স এটা এক্স এর মতোই হয়েছে। এই যে দেখুন বক্স। হ্যাঁ, পরে ওয়াই, এটা রস্বইর মতো হবে, কারণ এটা হচ্ছে ইপসিলন বা ই রেখা, এটার নামই। তাহলে হবে এই যে ই, এই যে পলি, এটার কথা বলতেছি। আচ্ছা, পরে আমাদেরকে আরো একটা বিষয় দেখতে হবে। হুম,